সালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তাহলে কি শেখ হাসিনা এবং ভারত এখানে ফেঁসে যাচ্ছে? ভারতীয় যে চক্রান্ত আর শেখ শেখ হাসিনার যে চক্রান্ত ঘটেছিল 2009 সাল 25শে ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ড, তাহলে ফেঁসে যাচ্ছে এমনটাই এখন ধারণা অধিকাংশ মানুষের। আর এই ধারণাটা তৈরি করেছে বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, সেখান থেকে এমনই ডিক্লিয়ার আসছে। কেমন ডিক্লিয়ার? 5 দিবসে বিডিআর হত্যাকাণ্ডের যে তদন্ত কমিশন, সেটা পুনরায় আবার হতে যাচ্ছে। তো এখন এটা হলে তো আপনারা বুঝতেই পারতেছেন যে এই জায়গায় আওয়ামী লীগ সরাসরি ফেঁসে যাবে। এবং কি এতদিন যে এটার বিচার হয়নি বাংলাদেশে, এটা কি কারণে হয়নি? তাদেরকে এই বিচারের আওতায় আসতে হবে বিদায় এই কারণেই হয়নি। এই বিডিআর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একের পর এক বিগত 16টা বছর এভাবে চক্রান্ত করে গেছে আওয়ামী লীগ সরকার। আমরা এটা জানতে পারি গণমাধ্যম থেকে। যদি তারা এটার সুষ্ঠু তদন্ত করত, তাহলে দেখা যাচ্ছে আওয়ামী লীগ পুরাপুরিভাবে যে এখানে ইনভলভ, সেটা জাতির কাছে প্রকাশ হয়ে যেত। এই কারণে আওয়ামী লীগ সরকার এটার প্রতি কোনো গুরুত্ব দেয়নি। শুধু কি শেখ হাসিনা এখানে জড়িত ছিল? শুধু শেখ হাসিনা না, এখানে তাপস থেকে শুরু করে আরো বড় বড় রাঘব বোয়ালরা এটার সাথে জড়িত ছিল, এই বিদ্রোহের সাথে। এটা বিদ্রোহ বলবো না, এটা একটা হত্যাকাণ্ড ছিল। এই হত্যাকাণ্ডের সাথে বড় বড় রাঘব বোয়ালরা জড়িত ছিল। এবং কি ভারত এখানে যে সরাসরি ভাবে ইন্ধন দিয়েছে, এটা তো জাতি জানেই। কারণ ভারত চায়না কোশ্চিনকালেও যে এই তদন্ত কমিশন গঠন হোক, যার কারণে কিছুদিন সেনানিবাসে 1 ঘন্টা গোপন বৈঠক হয়। সেখানে বৈঠকে কি কথাবার্তা হয় এটা আমরা ভেবে নিতে পারি যে, বা ধরে নিতে পারি। বিশেষ করে বিডিআর যে হত্যাকাণ্ড হয়, এই হত্যাকাণ্ডের বিষয়ে সেখানে কথাবার্তা হয়। ভারতীয় যে মন্ত্রী ছিল, সে যখন দেশ থেকে চলে যায়, তারপর থেকেই বাংলাদেশে এই বিডিআর হত্যাকাণ্ডের যে বিষয়টা, এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য কিছুদিন আগে, 2 থেকে 3 দিন আগে দেখতে তো পাচ্ছিলেন, এটা ধামাচাপা দেওয়ার জন্য একের পর এক চক্রান্ত সরকারের পক্ষ থেকে চালানো হচ্ছিল। যখনই দেখেছে যে না, দেশের জনগণ এটা নিয়ে অনেক আক্ষেপ জানাচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে, তখনই তারা কি করলো? একের রাতারাতির ভিতরেই তারা ডিসিশন পাল্টে তারা পুনরায় তদন্তের জন্য আবার উদ্বিগ্ন হলো। প্রিয় দর্শক, বাংলাদেশের জনগণ তো আপনারাও, আপনাদের কি মতামত এই বিডিআর হত্যাকাণ্ডকে ঘিরে? কারা কারা এটার সাথে ইন্ধন দিয়েছে? আপনাদের এই মূল্যবান মতামতটা আজকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং কি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন। ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।